আপনি কি ব্রণ নিয়ে চিন্তায় আছেন? চেহারার উজ্জ্বলতা কমে গেছে মনে হচ্ছে? কত ক্রিম, কত ফেসওয়াশ ব্যবহার করছেন, কিন্তু তবুও মনের মতো ফল পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি শেয়ার করব ইসলামিক এমন কিছু আমল ও অভ্যাস যেগুলো শুধু আপনার স্কিন না, আপনার জীবন, মন আর আখিরাত সব কিছুকেই সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কিভাবে ইসলামের আলোকে নিজের সৌন্দর্য, স্কিন এবং নূর বৃদ্ধি করা যায়। চলুন শুরু করি। ১. পরিচ্ছন্নতা। ইসলামে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। মুসলিম। তাই প্রতিদিন অন্তত দুবার মুখ পরিষ্কার রাখুন। মুখে যেন ধুলো, ময়লা, ঘাম জমে না থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বালিশের কবর সপ্তাহে ১-২বার ধৌত করুন, কারণ এখান থেকেই অনেক সময় ব্রণ বাড়ে। এছাড়াও নিয়মিত নামাজ পড়ুন। অজু করার মাধ্যমে শুধু পবিত্রতা না, চেহারায় এক ধরনের নূর আসে, যা কোনো ক্রিমে পাওয়া যায় না। ২. হালাল খাদ্য। ইসলাম আমাদের কিছু খাবার খেতে উৎসাহিত করেছে, যেমন মধু, কালোজিরা, খেজুর, দুধ এবং পর্যাপ্ত পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরায় প্রত্যেক রোগের জন্য শিফা আছে। বুখারী। খাবারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত তেল, ভাজা পোড়া, ফাস্ট ফুড এগুলো এড়িয়ে চলুন। এগুলো হরমোনের ব্যালেন্স নষ্ট করে, যার কারণে ব্রণ বাড়ে। ৩. হারাম ও মানসিক বিষয়। আমরা অনেক সময় শুধু বাইরের যত্ন নেই, কিন্তু ভিতরের যত্ন নেই না। হারাম খাবার বা হারাম রোজগার এগুলো দোয়ার কবুলিয়তে বাধা দেয়। আর দুশ্চিন্তা, রাগ, গীবত এগুলো শুধু গুনাহ না, এগুলো আপনার মুখের সৌন্দর্যও কমিয়ে দেয়। মনে রাখবেন, ইসলামে সুন্দর মানুষ সেই যে গুনাহ থেকে দূরে থাকে। ৪. শক্তিশালী দোয়া। আপনি কি জানেন সৌন্দর্যের জন্য দোয়া করা সম্পূর্ণ জায়েজ? এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। উচ্চারণ, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, আপনি যেমন আমার চেহারা সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রও সুন্দর করে দিন। এই দোয়া আপনার ভিতর ও বাহির দুটোকেই সুন্দর করবে। ৫. ব্রণ কমানোর আমল। প্রতিদিন রাতে ৩বার সূরা ফালাক, ৩বার সূরা নাস পড়ুন। এতে বদনজর ও দুশ্চিন্তা দূর হয়, আর মন শান্ত থাকলে হরমোন ব্যালেন্স ঠিক থাকে, যা ব্রণ কমাতে সাহায্য করে। এছাড়াও আয়াতুল কুরসি পড়ুন। আর এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতান ওয়া জামালান। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বাস্থ্য ও সৌন্দর্য চাই। ৬. মনের সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা নয়, তোমাদের অন্তর দেখেন। মুসলিম। যে মানুষ গীবত করে না, অপবাদ দেয় না, দয়ার মন নিয়ে চলে, তার মুখে এমন এক নূর আসে যা কোনো প্রসাধনীতে পাওয়া যায় না। ৭. সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে। আপনি যদি নিয়মিত সদকা করেন, আল্লাহ আপনার দেহ, মন, এমনকি আপনার সৌন্দর্যেও বরকত দেন। ৮. ইয়া নুরু আমল। প্রতি ফরজ নামাজের পর ইয়া নুরু কমপক্ষে ৩৩ বার পড়ুন। এটি অন্তরের নূর বৃদ্ধি করে, আর সেই নূর একসময় আপনার চেহারাতেও ফুটে উঠবে। মনে রাখবেন, সৌন্দর্য শুধু বাহ্যিক না, এটা ভিতর থেকে আসে। আপনি যদি আল্লাহর পথে থাকেন, হালাল জীবনযাপন করেন আর দোয়ার মাধ্যমে নিজেকে গড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার চেহারায় এমন নূর আসবে যা পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।